হ্যালো। তো দেখো, এই যে প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এখানে খেসারির ডাল আর আছে মুগ ডাল। ভালো করে ধোয়ার পর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করার জন্য। তো এখানে আমি উচ্ছে, ডাঁটা আর নিয়েছি লাউ। তো এটা দিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হলো ডালের রেসিপি। তো চলো ডালটা কিভাবে বানাই সেটা তোমাদের দেখাই। এখানে কড়াই গরম করে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে তেলটা একটু ভালো করে গরম হয়ে যায়। কারণ ছাঁকা তেলে কোনো ভাজাভুজি করলে সেগুলো খুব ভালো খেতে হয়, এটা আমার ধারণা। তো এখানে উচ্ছেগুলো নিয়েছিলাম, সেই উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে কড়াইতে দিয়ে দিলাম উচ্ছেটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। উচ্ছেটা ভেজে নিচ্ছি। ততক্ষণ তোমাদের একটা কথা বলি, আমার এই রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও জানিও, আমি তোমাদেরকে রেসিপি দেখানোর চেষ্টা করব। এই রকম ডাল আমার তো খুব ভাল লাগে, আমার ছেলেরও খুব ভাল লাগে, আমার ঘরে সবারই খুব ভালো লাগে। তো এই ডাল তোমাদের কার কার ভাল লাগে আমাকে জানিও। তো উচ্ছেগুলো দেখো এই যে ভেজে নিচ্ছি বেশ ভালো লাল লাল করে, কারণ উচ্ছেটা যত ভালো লাল লাল করে ভাজা হবে ডালের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আমি আমার চ্যানেলে অনেক রকমই ভিডিও দিই, অনেক রান্নার ভিডিও দিই, সব রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করি আমার চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটা পারলে একবার ঘুরে এসো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, তো এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে আর উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব, আর সামান্য কিছু দিলাম পাঁচ ফোড়ন। এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো চলো, এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে সজনে ডাঁটা কেটে রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা উচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেব কেটে রাখা লাউগুলো। এগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো কিন্তু আবার বেশি ভাজলে ডালটা স্বাদ আসবে না, তো ওর জন্য আমি হালকা হাতে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু না ভেজে নিলেও আবার কাঁচা কাঁচা গন্ধ বেরাবে, তাই হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা যার যার স্বাদে, যে যেরকম নুন কম বেশি, অনেকেই বেশি খায় অনেকে কম খায়। সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি, কারণ ডাল সিদ্ধর সময় আমি কিন্তু হলুদ দিইনি। একটু হলুদ নুন দিয়ে সব সবজিগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার দেখো যে প্রেশার কুকারে আমার ডাল সিদ্ধ হয়ে আছে, তো এই ডালটাকে আমি ভালো করে দেখে নিচ্ছি যে ডালটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, ডালটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মানে যেই পরিমাণে আমার সেদ্ধটা দরকার ঠিক সেই পরিমাণেই হয়েছে। বেশি সেদ্ধও হয়নি, আবার বেশি গোটা গোটাও নেই, মিডিয়াম সেদ্ধ হয়েছে। আমার এরকমই ডালটার দরকার, কারণ এইগুলোর সঙ্গে আমি ডালটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, তাই ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এই দেখো আমি ডালটা ঢেলে দিয়েছি কড়াইতে। এখন ভালো করে সব কিছু আমি মিক্সড করে নেব, যাতে পুরো ডালটা সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মিশে যায়। এই যে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ সব কিছু ভালো করে মিক্সড না করলে জিনিসটা দলা পেকে থাকলে খেতে ভালো লাগবে না। এবার উচ্ছে ডাঁটা আর লাউটা একটু সিদ্ধ হলে, এই যে দেখো ডালটা ফুটে গেছে, সব কিছু সবজিও সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে এই ডালটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এতে একটু ধনেপাতার দরকার ছিল, কিন্তু আমি ধনেপাতা আনতে ভুলে গেছি। তো আমার ডাল কিন্তু রেডি। তো ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুল